হকের চাকরি ফেরত আন্দোলন চালাচ্ছিলেন, প্রিজন ভ্যানে ঠাঁই হয়েছে একেবারে শিয়ালদা চত্বরে। যে ছবি দেখিয়েছিলাম সেই একই ছবি কিন্তু এবার ধর্মতলায়। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই আমি অরিত্রিকের কাছে যাব। অরিত্রিক, একেবারে শিয়ালদা স্টেশন থেকে যারা বেরোচ্ছিলেন তাদের বেছে বেছে তোলা হয়েছিল, ধর্মতলাতে কি অবস্থা এখন? দেখো, শিয়ালদাতে যখন দেখা গেল যে সেখান থেকে মিছিল করতে দেওয়া হচ্ছে না, আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, অনেকেই সিদ্ধান্ত নেন যে তারা ধর্মতলায় চলে আসবেন। তারা আলাদা আলাদা পৌঁছেছিলেন। ধর্মতলায় আমরা জানি যে বাস স্ট্যান্ড রয়েছে বড়, সেখানে রীতিমতো চিরুনি তল্লাশি করা হয় এবং এই মুহূর্তে ধর্মতলার ছবিটা যদি দেখেন একেবারে পুলিশে ছয়লাভ, মানে এত সংখ্যায় পুলিশ রয়েছেন যে সাধারণ মানুষও কিছুটা বিস্মিত হচ্ছেন যে এত পুলিশ এখানে কেন। শুধুমাত্র বাস স্ট্যান্ড থেকে নয়, মেট্রোর গেট থেকে বা যে বাসগুলো আমরা লেনিন সরণি যে উল্টো দিকে এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা থেকে ধর্মতলার দিকে আসছে শিয়ালদা থেকে, সেখানেও কিন্তু দেখা হচ্ছে কারা নামছেন, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, সন্দেহ হলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে পরপর প্রিজন ভ্যানে নিয়ে আসা হচ্ছে, প্রিজন ভ্যান ভরাট হচ্ছে, সেটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এখনও কয়েকজন রয়েছেন। দিদি, আপনারা কি নবান্নে দিদি যাওয়ার পরিকল্পনা করেছিলেন? দাদা, আপনারা কি নবান্নে যাওয়ার পরিকল্পনা করেছিলেন? এই মুহূর্তে তারা কিন্তু প্রিজন ভ্যানের মধ্যেই রয়েছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে অনেককে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই প্রিজন ভ্যান এখনও এখানে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ পুলিশের তরফ থেকে অনুমান যেখানে আরও কয়েকজন আসতে পারেন তাদেরকে এখানে নিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতের জন্য আরও প্রিজন ভ্যান দেখো মোতায়েত করা রয়েছে। একাধিক প্রিজন ভ্যান এখানে মোতায়েত করা রয়েছে, কারণ যারা যারা ধর্মতলায় এসে পৌঁছচ্ছেন তাদেরকে এখান থেকে সরাসরি গ্রেফতার করা হচ্ছে এবং সেই গ্রেফতারির ছবি আমরা দেখেছি একেবারে বাস স্ট্যান্ডের মধ্যে ঢোকে যাদেরকে সন্দেহভাজন পরিচিত মুখ মনে করা হচ্ছে, আন্দোলনের তারে ধরা হচ্ছে। যদি প্রশ্ন থাকে তাদের আই কার্ড দেখতে চাওয়া হচ্ছে, তারা অন্য কোন পেশায় রয়েছেন সেটা দেখতে চাওয়া হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। এবং অনেকেই যারা দাবি করছেন এখানে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছেছিলেন তারা বলছেন তারা কিন্তু আন্দোলন শুরুও করেননি, তারা কোনো রকম জোট বাঁধেননি, কোনো জমাট হননি, একা একা এক একজন এসে পৌঁছেছেন। তাদেরকেও কিন্তু এখান থেকে গ্রেফতার করা হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে পুলিশ একেবারে সক্রিয় যাতে এই আন্দোলন এখান থেকে কোনো রকমভাবে দানা না বাঁধতে পারে। এবং সংখ্যাটা বারবার যেটা তোমাকে বলছি যে পুলিশ কর্মীর সংখ্যাটা এই মুহূর্তে যদি দেখো আইপিএস অফিসার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার এখানে রয়েছেন এবং পুলিশে কিন্তু ছয়লাভ। ঠিক যে ছবিটা আমরা দেখেছিলাম শিয়ালদায়, একেবারে পরিচয় দেখে তারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কিনা সেটা দেখেই তাদের প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছিল এবং সেটাও আন্দোলন শুরুর আগেই। আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যে তৎপরতা শিয়ালদাতে কিছুক্ষণ আগে দেখেছিলাম পুলিশের, সেই অতি সক্রিয়তা এবার ধর্মতলায়। একেবারে দেখো, পুলিশের এই মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক ডেপ্লয়মেন্ট বা তাদের যে মোতায়েন সেটা কিন্তু রয়েছে ধর্মতলাতে। একেবারে কর্নারে কর্নারে ধর্মতলাতে যে চারটি মেট্রোর যে গেট রয়েছে সেই চারটে মেট্রো গেটে সেই টিকিট কাউন্টারে সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে বিক্ষোভকারীরা নামলে তাদেরকে সঙ্গে সঙ্গে যাতে আটক করা হয়। আরেকটা কি প্রসেস আমরা দেখলাম, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমরা দেখতে পেলাম যে একেবারে যারা আসছেন বা যারা একেবারে যারা পথ চলতি যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু অনেকের কাছ থেকে আই কার্ড দেখতে চাওয়া হচ্ছে, অর্থাৎ তাদের ফোনে বা তাদের কোথাও যদি কোনো সচিত্র পরিচয়পত্র থাকে সেখান থেকে আইডেন্টিফাই করা হচ্ছে যে তারা একেবারে এই চাকরিহারা শিক্ষক কিনা। অর্থাৎ যাদেরকে এই পরিচয়পত্র দেখে দেখা যাচ্ছে যে তারা এই কর্মসূচিতে সামিল হতে আসছেন বা যাদের এই শিক্ষক আইডি কার্ড রয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে এবং যাদের দেখা যাচ্ছে যে এই কর্মসূচির সাথে তারা একেবারে তাদের কোনো যোগসূত্র নেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একেবারে অভিনব কায়দায় এই যে চিহ্নিতকরণের যে কাজ সেটা কিন্তু চালানো হচ্ছে। আমরা দেখেছি এর আগে একাধিকবার এই যারা চাকরি হারিয়েছিলেন তারা কিন্তু বারবার রাস্তায় নেমেছিলেন, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম কি যে তারা এক জায়গাতে সমবেত হয়েছেন। যখন তারা এই কর্মসূচি শুরু করেছিলেন তখন তাদেরকে ধরপাকড় করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি কসবাতে বা গত 15 তারিখে তোমার বিকাশ ভবনে পুলিশের অতি সক্রিয়তা, সেখানে পুলিশ কিন্তু তাদের ওপর লাঠিচার্জও করেছে। আজকে সেই জায়গা থেকে কিন্তু পুলিশ অনেকটাই সক্রিয় বা সতর্ক, তারা কিন্তু আইডি কার্ড চেক করছেন এবং তারপরে যাদেরকে মনে হচ্ছে যে এই কর্মসূচির সাথে তারা যুক্ত রয়েছেন তাদেরকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একদম যে ইনস্ট্রাকশন রয়েছে যেটা আমরা শিয়ালদাতেও দেখলাম যে কোনো রকম বল প্রয়োগ করা যাবে না, কোনো রকম লাঠিচার্জ তাদের উপর করা যাবে না এবং নির্দিষ্ট কায়দায় তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এবং সেই কারণে আমরা দেখছি এক একটা প্রিজন ভ্যানে দুজন একজন হলেই তাদেরকে সঙ্গে সঙ্গে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদেরকে ছাড়া হচ্ছে এবং ফের প্রিজন ভ্যান কিন্তু চলে আসছে। একটা বড় সম্ভাবনা হচ্ছে যে শিয়ালদার পরে এই স্প্ল্যানেড, সেই স্প্ল্যানেডের যে চারটে গেট রয়েছে সেখান থেকে তাদের আসার কথা রয়েছে, কারণ বিকাশ ভবন থেকে একটা টিম ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গিয়েছে। সেই কারণে ধর্মতলা শহরের যে প্রাণকেন্দ্র
দেখতে পাচ্ছ অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই আলাদা। প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাদা পোশাকের পুলিশ এবং নর্মাল একেবারে ইউনিফর্ম পরা পুলিশ কিন্তু পোস্টেড রয়েছে। আর ডিসি সেন্ট্রাল রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়, অন্যদিকে রয়েছেন ডিসি এসএসটি বিদিশা কালিতা, যিনি কিছুক্ষণ আগে শিয়ালদাতেও ছিলেন। ফলত এই মুহূর্তে শিয়ালদা এবং যে স্প্ল্যানেড চত্বর পুরোটাই কিন্তু কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। যারা এখানে আসছেন তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে, নবান্ন অভিযানের সাথে তাদের সম্পর্ক থাকলে তাদেরকে আটক করা হচ্ছে। আবার আমরা এটাও দেখলাম 2 থেকে 3 জন যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের বিক্ষোভ কর্মসূচির জন্য যাচ্ছিলেন, যাদের সাথে কার্যত এই নবান্ন অভিযানের কোনো যোগসূত্র নেই, তাদেরকেও পর্যন্ত কিন্তু আটক করা হচ্ছে। অর্থাৎ একদিকে ধর্মতলা চত্বরকে সুশৃঙ্খল রাখা। দুর্ভেদ্য দুর্গ যে শব্দ তুমি ব্যবহার করলে সেই ছবি তো দেখতে পাচ্ছি শিয়ালদা থেকে ধর্মতলা, একেবারে পুলিশে পুলিশে ছয়লাভ, অতি তৎপরতা বলবো, অতি সক্রিয়তা বলবো, কিন্তু এত পুলিশ কেন? প্রশ্নটা সেখানেই। কারণ নবান্ন অভিযান ছিল, কিন্তু তার আগে জমায়েত হওয়ার আগেই যেভাবে পুলিশের ধরপাকড় শুরু হলো, একেবারে যেন চিরুনি তল্লাশি পুলিশের দেখতে পেলাম আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে।